নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সর্ষে পাবদার একটা রেসিপি, আর সাথে থাকবে ছোটোখাটো কিছু টিপস। যেই টিপসগুলো মেনে বা আমি যেভাবে রান্নাটা করব সেইভাবে তোমরাও যদি বাড়িতে একবার করো, তোমাদের রান্নাটা হয়ে উঠবে অসাধারণ থেকে অসাধারণ। তো তোমরা আমার এই ভিডিওটা দেখো, আমার চ্যানেলের সাথে দেখো, আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। কেমন? আমার শরীরটা ভালো নেই বলে এখন রোজ রোজ রেসিপি ভিডিও দিচ্ছি, এরপর ব্লগ ভিডিও আসবে। তো দেখো, আমি এই রান্নাটা করার জন্য নিয়েছি 1.5 চামচ মতো হলুদ সর্ষে, দেখতেই পাচ্ছ, আর কালো সর্ষেটা নিয়েছি 1 চামচ মতো। কেন কি কালো সর্ষেটার ঝাঁজ একটু বেশি, তো সেই জন্য। তো যার কারণে হলুদ সর্ষেটা একটু বেশি নিয়েছি, কালো সর্ষেটা একটু কম নিয়েছি। আর সাথে নিয়েছি 1 চামচ মতো পোস্ত, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 3টা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দর করে শিলপাটায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, যদিও এই বাটাবুটিটা আমি করিনি, এটা আজকে কষ্ট করে আমার মাই বেটে দিয়েছে, আমি বলেই দিলাম। তো দেখো, আর এই যে যখন শিলপাটায় বাটবে তোমরা সর্ষেটা, অবশ্যই ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবে, এবং বেটে রাখার মোটামুটি মিনিট 15 পর রান্নাটা করবে, তাহলে দেখবে সর্ষে কিন্তু একদমই তেতো হবে না। এটাই ছিল আজকের টিপস। তো চলো এবার মূল রান্নায় চলে যাই। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 8টা বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি, একদম কেটে ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে। এবার আমি এই পাবদা মাছের ওপরে সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর তোমরা জানো, আঁশবিহীন মাছ তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভীষণভাবে ফোটে, তো ওই ফোটার হাত থেকে রক্ষা পাবার জন্য দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো সরষের তেল। তারপর আমি মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, খুব সুন্দর করে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। তাহলে কি, যত সুন্দর করে মাখা হবে তত ভেতরে মশলাটা ঢুকবে। মাছগুলোকে মেখে ম্যারিনেট করে ওই মিনিট 5 জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো, কড়াইতে আমি বসিয়ে দিয়েছি, আর পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব। মোটামুটি 3-4 চামচ মতো তেল আমি এতে অ্যাড করে দিয়েছি। তেলটা এবার একটু গরম হতে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার সুন্দর করে আমি 2টো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব। 8খানা মাছ তো একবারে ভাজা সম্ভব না, আর যেহেতু পাবদা মাছ একটু ফাটে, ওই জন্য একটু ঢাকনা চাপা দিয়েই ভাজবো। তো দেখো, একটু কালার ধরে এসেছে, ওই জন্য আমি অপর পিঠ করে দিলাম। আর পাবদা মাছ কিন্তু বেশি ভাজতে নেই, একদম কড়া করে ভাজলে না পাবদা মাছ খেতে টেস্ট লাগে না। তো মোটামুটি সুন্দর কালার দেখো চলে এসছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো, আমি প্রথম ব্যাচের মাছগুলো তুলে নিলাম। এবার আমি আরও বাকি 4টা মাছ যে রয়েছে সেই মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর করে আমি তুলে নিলাম। এরপর এই কড়াইতেই আমি অ্যাড করে দেব আরও সামান্য একটু তেল। তো এই তেলটা একটুখানি গরম হলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর এর সাথে অ্যাড করছি একটা চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কার কালো জিরের যে ফ্লেভারটা হয় না, মাছের ঝোলের গন্ধটাকে দুর্দান্ত করে তোলে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম বড় সাইজের একটা টমেটোকে গ্রেট করে। সেই টাকে আর কি, গ্রেট করা টমেটোটাকে, তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারো। তো দিয়ে খুব ভালো করে আমি কষাচ্ছি। এরপর আমি আস্তে আস্তে মশলা অ্যাড করছি। প্রথমে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, দিয়ে খুব ভালো করে কষাবো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে দিয়ে এবার খুব ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছেড়ে যায় এবং মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো, মশলাটা আমার ভাজা ভাজা হয়ে যাবার পর ওই যে আমি সরষা পোস্ত পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা অ্যাড করে খুব সুন্দর করে নাড়াচ্ছি, কষাচ্ছি আর কি, খুব সুন্দর করে। আর যত এটাকে কষানো হবে
তত জানবে এই রান্নার টেস্ট, স্বাদ সমস্ত কিছুই কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। যখন দেখবে এই রান্নাটা একটুখানি দলা দলা পেকে আসছে, মানে এই মশলাটা, তখন বুঝবে হয়ে গেছে। একটু লাল লাল হয়ে উঠবে, একটু ভাজা ভাজা, এই যে যেমন তোমরা আর কি দেখতে পাচ্ছ। এরপর আমি ওই যে মশলা ধোয়া বাটির জলটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা ধোয়া বলতে ওই যে পোস্ত সর্ষা বেটেছিলাম যে, ওই বাটির জলটাই দিয়ে দিলাম। এরপর ঝোলটাকে একটু ফুটতে দিয়েছি। দেখো কত সুন্দর কালারটা এসেছে আর দুর্দান্ত সেন্ট বেরিয়েছিল, তোমাদের কি বলবো। তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তো ভালো লাগতো। তো এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটুখানি গ্রেভি গ্রেভি হবে তো সেই জন্য। তো ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে, তারপর আমি কিন্তু ভেজে রাখা পাবদা মাছগুলোকে খুব সাবধানে ছাড়ছি। কেন কি পাবদা মাছ খুব নরম, খুব তাড়াতাড়ি করে ছাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য খুব হালকা হাতে আস্তে করে ছেড়ে একবার জাস্ট নাড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো। এরপর আমি ঢাকনা চাপা দেবার আগে কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে খানিকটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর শীতকালের মূল আকর্ষণ ধনেপাতা, ধনেপাতা ছাড়া রান্না যেন ইনকমপ্লিট লাগে বন্ধুরা আমার কাছে, সেই জন্য আমি একটু ধনেপাতা ইউজ করি। তো দেখো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে মিনিট 3-4 আমি ফোটাবো, ফুটিয়ে আমি রান্নাটাকে নামিয়ে নেব। তো দেখো মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে, রান্নাও আমার কমপ্লিট, একদম সার্ভ করার জন্যে প্রস্তুত। কেমন হয়েছে রান্নার কালার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আগেও বললাম, এখনও বলছি, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, পরে নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই।